আসসালামু আলাইকুম। কর্ণফুলী সরকারি কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাস কার্যক্রমে একাদশ এবং দ্বাদশ শ্রেণী ব্যবসা শিক্ষা বিভাগের সকল শিক্ষার্থী বন্ধুদেরকে ফিন্যান্স ব্যাংকিং ও বীমা অনলাইন ক্লাসে স্বাগতম। আশা করি শিক্ষার্থী বন্ধুরা সবাই ভালো আছো। দীর্ঘদিন তোমাদের ক্লাস নেওয়া হয়নি। তোমাদের অ্যাসাইনমেন্ট, খাতা মূল্যায়ন এবং রেজাল্ট তৈরির কাজে একটু ব্যস্ত ছিলাম। তো এখন থেকে কন্টিনিউ তোমাদের যে ক্লাস কার্যক্রম বা রুটিনটা সে অনুযায়ী তোমাদের যে ক্লাস সেগুলো তোমরা অবশ্যই পাবে। তো লাস্ট তোমাদের ফিন্যান্স ব্যাংকিং ও বীমা দ্বিতীয় পত্র বইয়ের তোমার তৃতীয় অধ্যায় নিয়ে আলোচনা হয়েছিল। তো তোমরা তৃতীয় অধ্যায় পর্যন্ত অ্যাসাইনমেন্টও পেয়েছো, দ্বাদশ শ্রেণীর স্টুডেন্টদেরকে বলতেছি। আর আজকে আমরা চতুর্থ অধ্যায় ব্যাংক হিসাব এই অধ্যায় নিয়ে আলোচনা করব। তো আলোচনার শুরুতে সবাইকে রিকোয়েস্ট করব, যাদের বই আছে তারা অবশ্যই এটার সাথে সাথে সামনে বইটা রাখবে এবং খাতা কলম রাখবে, যা নোট করার সাথে সাথে নোট করে নেবে। আর যারা এখনও বই কিনো নাই, তোমরা যত দ্রুত পারো বই কিনে নাও, কারণ যেহেতু মোটামুটি একটা ঘোষণা তোমরা পেয়েছো, তোমাদের হচ্ছে যে জুলাই না হয় আগস্টে শিওর তোমাদের কি পরীক্ষা হবে। আর কলেজ কার্যক্রম, একাডেমিক যে স্বাভাবিক কার্যক্রম সেটাও শুরু হওয়ার পথে মোটামুটি। তো সেজন্য তোমরা অবশ্যই পড়ালেখায় মনোযোগী হবে, যে যেটাই করো না কেন পড়ালেখাটা যেন ঠিক থাকে। তো আজকে যেটা বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে তোমাদের ব্যাংক হিসাব, এটা হচ্ছে চতুর্থ অধ্যায়, ফিন্যান্স ব্যাংকিং ও বীমা দ্বিতীয় পত্রের, ঠিক আছে। তো ব্যাংক হিসাব দুঃখিত, ব্যাংক হিসাব যদি বলতে চাই প্রথমে আমরা ব্যাংকের কথাটা বলতে হবে, ঠিক আছে। ব্যাংক কী, মানে ব্যাংকটা কী বা ব্যাংক হিসাবটা কী, সেটা কেন করে, ওই বিষয়টা আমাদের কী করতে হবে, জানতে হবে, ঠিক আছে। ওটা যদি আমরা শুরুতে বলতে পারি, এভাবে বলতে পারি ব্যাংক সম্পর্কে। ধরো গ্রাহক সন্তুষ্টির লক্ষ্যে তোমার ব্যাংক চলতি, সঞ্চয়ী এবং স্থায়ী হিসাব সহ বিভিন্ন ধরনের ব্যাংক হিসাব চালু রয়েছে। এটা হচ্ছে ব্যাংকের মানে যে হিসাবগুলোর মাধ্যমে আমরা ব্যাংকিং কার্যক্রম বা ব্যাংকিং লেনদেনগুলো সম্পন্ন করি। কী কী ধরনের হিসাব? চলতি হিসাব, সঞ্চয়ী হিসাব এবং স্থায়ী হিসাব, ঠিক আছে। তারপর হচ্ছে ব্যাংক হিসাব খোলার মাধ্যমে তোমার ব্যাংক হিসাব খোলার মাধ্যমে ব্যাংক এবং গ্রাহকদের মধ্যে একটি কি সম্পর্ক সৃষ্টি হয়, ঠিক আছে। তো এসব হিসাবের মাধ্যমে ব্যাংক গ্রাহকের অর্থ তোমার জমা, উত্তোলন, স্থানান্তর সহ যাবতীয় লেনদেন তোমার সংরক্ষণ করে থাকে। তো আমাদের সমাজের সকল শ্রেণী এবং পেশার মানুষকে সন্তুষ্ট করার লক্ষ্যে তোমার হচ্ছে যে ব্যাংক এসব হিসাবের মাধ্যমে, মানে যে তিনটা হিসাব চলতি, সঞ্চয়ী, স্থায়ী, ঠিক আছে, এসব হিসাবের মাধ্যমে তাদের তোমার মানে ব্যাংকিং কার্যক্রমটা করে পরিচালনা করে থাকে, ঠিক আছে। তাই ব্যাংকে বলা হয় ব্যাংকিং পরিচালনার মানে প্রধান নিয়ামক হচ্ছে কি তোমার ব্যাংক হিসাবটা। ব্যাংকিং কার্যক্রম পরিচালনার প্রধান নিয়ামকটা কি ব্যাংক হিসাবটাকে মানে বলা হয়, ঠিক আছে। তো আজকে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে কি ব্যাংকের তোমার ব্যাংক হিসাবের গুরুত্বটা, ঠিক আছে। ব্যাংক হিসাবের গুরুত্ব, এটা নিয়ে আমরা আলোচনা করব। তো ব্যাংক হিসাবের গুরুত্বটা আমরা এখন ব্যাংক হিসাবটা কি জানলাম, এখন জানবো ব্যাংক হিসাবের গুরুত্বটা কি, ঠিক আছে। তো ব্যাংক হিসাবের গুরুত্ব আলোচনা করতে গিয়ে আমি এখানে অনেকগুলো পয়েন্ট নিয়ে আলোচনা করছি, সবাই একটু লক্ষ্য করো স্ক্রিনে, ঠিক আছে। ব্যাংক হিসাবে আলোচনা করতে গিয়ে এখানে এগুলো দেখো, তোমার প্রাত্যহিক জীবনে ব্যাংক হিসাবের গুরুত্বটা আর কি, ঠিক আছে। আবার ব্যবসা বাণিজ্যে ব্যাংক হিসাবের গুরুত্ব, দুইটা দিক নিয়ে আমি আলোচনা করব। তো প্রাত্যহিক জীবনে ব্যাংক হিসাবের গুরুত্ব, এটা যখন আলোচনা করতে যাই তো এখানে কতগুলো পয়েন্ট নিয়ে আলোচনা করবো সেগুলো কি দেখো, অর্থের নিরাপদ সংরক্ষণ, তারপর হচ্ছে সহজ স্থানান্তর, তারপর হচ্ছে ঝুঁকি হ্রাস, তথ্য সরবরাহ, ঋণ সুবিধা, এরপর সঞ্চয় গঠন, তারপর আয় বৃদ্ধি, লেনদেন নিষ্পত্তি, বিল পরিশোধ, ঠিক আছে। এসব বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো প্রথমে আমরা অর্থের নিরাপদ তোমার সংরক্ষণ এই বিষয়টা নিয়ে আমরা একটু আলোচনা করি। অর্থের নিরাপদ সংরক্ষণ এটা যদি বলতে চাই আমরা বলতে পারি তোমার ব্যাংক হিসাব খোলার মাধ্যমে ব্যাংক ও গ্রাহকদের মধ্যে আর্থিক সম্পর্ক গড়ে ওঠে, ঠিক আছে। তো গ্রাহক তার নগদ অর্থ মানে তোমার নগদ অর্থ ব্যাংকের কাছে নিরাপদে সংরক্ষণ করেন, ঠিক আছে। এরপর ব্যাংক হিসাব অর্থ জমা রাখলে ব্যাংক সে অর্থের নিরাপত্তা বিধান করে, ঠিক
ঠিক আছে। ফলে টাকা হারিয়ে যাওয়া বা চুরি হওয়া, ডাকাতি হওয়ার কোনো ধরনের কি থাকে না, ভয় থাকে না। তার মানে এটা ব্যাংক অর্থের কী করে নিরাপত্তা দিয়ে থাকে। এরপর যে পয়েন্টটা সেটা নিয়ে আলোচনা করতে গেলে সেটা বলতে পারি এভাবে, সহজ স্থানান্তর, ঠিক আছে। মানে এক জায়গা থেকে এক জায়গায় এক হিসাব থেকে এক হিসাবে সহজে স্থানান্তর করা যায় কীভাবে। তো দৈনন্দিন লেনদেন তোমার হচ্ছে দেশের এক স্থান থেকে অন্য স্থানে টাকা পাঠানো প্রয়োজন হয়, ঠিক আছে। দৈনন্দিন আমাদের যেসব কাজগুলো করতেছি যার কি ব্যাংক হিসাবের মাধ্যমে অতি দ্রুত এবং কম খরচে পাঠানো যায়, ঠিক আছে। এরপরের যে পয়েন্ট সেটা হচ্ছে ঝুঁকি হ্রাস, ঠিক আছে। এটা বলতে গেলে বলতে পারি দৈনন্দিন জীবনে যেসব আর্থিক লেনদেন সংঘটিত হয়, ঠিক আছে, তো ব্যাংক সেসব লেনদেনের, ঠিক আছে, মানে কী করে থাকে, হস্তান্তর করে থাকে একজন এক হিসাব থেকে আরেক হিসাবে। তো সেক্ষেত্রে আমাদের কী থাকে না, কোনো ধরনের প্রতারিত বা হারানোর বা ডাকাতি চুরি এগুলো হওয়ার কী ধরনের থাকে না, ঝুঁকি থাকে না, ঠিক আছে। এরপর পয়েন্ট হচ্ছে তথ্য সরবরাহ, ঠিক আছে। এটা বলতে পারি গ্রাহকদের তোমার হচ্ছে অনেক সময় অর্থ এবং মুদ্রা সম্পর্কিত, ঠিক আছে, বিভিন্ন ধরনের তথ্য প্রয়োজন হয়ে থাকে, ঠিক আছে। তো ব্যাংক তা মক্কেলদেরকে মানে গ্রাহকদেরকে আর কি, গ্রাহকদেরকে এ ধরনের তথ্য খুব সহজে এবং কম সময়ে কী করে থাকে, সরবরাহ করে থাকে। এরপরে যে পয়েন্ট নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে যে ঋণ সুবিধা, ঠিক আছে। তো ব্যাংক হিসাবে অর্থ জমা রাখলে ব্যাংক অনেক সময় তার মক্কেলকে তোমার হচ্ছে যে বা আমানতকারীকে অর্থের বিপরীতে বা আমানতের বিপরীতে, এটা বলতে পারো আমানতের বিপরীতে ঋণ সুবিধা দিয়ে থাকে। এরপর যে পয়েন্টটা নিয়ে আলোচনা করব সঞ্চয় গঠন, ঠিক আছে। সঞ্চয় গঠন হচ্ছে যে তোমার হাতে নগদ থাকলে সহজে কী হয়ে থাকে, খরচ হয়ে যাওয়ার একটা কি সম্ভাবনা থাকে, ঠিক আছে। কিন্তু ব্যাংক হিসাব খুলে যদি তুমি ব্যাংকে এই টাকাটা সঞ্চয় করো তাহলে খুব সহজে এটা কি হয় না, মানে খরচ হয় না, ঠিক আছে। এরপর হচ্ছে যে আয় বৃদ্ধি, ঠিক আছে। আয় বৃদ্ধি হচ্ছে ব্যাংক হিসাব নগদ অর্থ জমা রাখলে, ঠিক আছে, ব্যাংক হিসাবে নগদ অর্থ জমা রাখলে ব্যাংক আমানতকারীকে জমাকৃত অর্থ, ঠিক আছে, জমাকৃত অর্থের উপর কী থাকে, সুদ দিয়ে থাকে। তো সুদ যদি দিয়ে থাকে তো এই ক্ষেত্রে তোমার একটা অতিরিক্ত আয়টা বৃদ্ধি হচ্ছে, ঠিক আছে। তবে এখানে সুদের ক্ষেত্রে আমাদের অবশ্যই মানে অনেকগুলো ব্যাংক আছে ইসলামী শরিয়া মোতাবেক চলে, কতগুলো আছে স্বাভাবিক নিয়মে চলে। তো ওই সবগুলা দেখতে হবে স্বাভাবিকভাবে, ঠিক আছে। মানে শুধু লাভ দেখেই কী করতে হবে না, দেখতে হবে না, প্রত্যেকের হচ্ছে যার যার ধর্ম মতে সব কিছু আমাদের বিবেচনা করতে হবে, ঠিক আছে। তারপর হচ্ছে লেনদেনের নিষ্পত্তি, ঠিক আছে। লেনদেনের নিষ্পত্তি এটা হচ্ছে যে ব্যাংক হিসাব করলে কী হচ্ছে, মানে আমানতকারীকে তোমার চেক দে, এটিএম কার্ড, আজ্ঞাপত্র, পে অর্ডার, প্রত্যয়নপত্র তোমার এবং ব্যাংক নিশ্চয়তা সহ মানে সনদ সহ নানা ধরনের সুবিধা দিয়ে থাকে, ঠিক আছে। তো এগুলো ব্যবহার করে সে সহজেই কী করতে পারে, দেনা পাওনাগুলো নিষ্পত্তি করতে পারে, ঠিক আছে। এরপরে আরেকটা পয়েন্ট নিয়ে আলোচনা করতে পারি সেটা হচ্ছে যে কি বিল পরিশোধ। বিল পরিশোধ হচ্ছে ব্যাংক হিসাব করলে ব্যাংক তার গ্রাহককে তোমার গ্রাহকের পক্ষে নানা ধরনের সেবামূলক কাজ করে, ঠিক আছে। তো সেগুলো কী হচ্ছে যে বিমা, যেমন বলছে বিমা প্রিমিয়াম, বাড়ি ভাড়া, বিদ্যুৎ বিল মানে প্রভৃতি এই ধরনের কাজগুলো কী করে থাকে ব্যাংক মানে গ্রাহকদের পক্ষ হয়ে করে থাকে, ঠিক আছে। তো আমরা আলোচনা করলাম আমাদের প্রাত্যহিক মানে দৈনন্দিন জীবনে ব্যাংকের হিসাবের গুরুত্বটা, ঠিক আছে। দৈনন্দিন জীবনে আমাদের ব্যাংক কী কী কাজে লাগে, ব্যাংক আমরা কীভাবে ব্যবহার করে থাকি, তো আমরা সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম। এখন আমরা যেটা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে ব্যবসা বাণিজ্যে ব্যাংকের ব্যাংক হিসাবের গুরুত্বটা, ঠিক আছে। ব্যবসা বাণিজ্যে ব্যাংক হিসাবের গুরুত্বটা সেটা নিয়ে আলোচনা করব। তো সেটা নিয়ে আলোচনা করতে হলে যেহেতু ব্যবসা বাণিজ্য বৃদ্ধিতে বা প্রসারে ব্যাংক হিসাবের গুরুত্বটা কি অপরিসীম। কারণ যে কোনো ব্যবসা বাণিজ্য করি না কেন যদি ব্যাংক হিসাবের সাথে লেনদেন যদি সম্পৃক্ত না হয় ওটা কখনো বৃহদায়তন হতে পারে না বা দ্রুত বা আধুনিক হতে পারে না। তো সেজন্য ব্যবসা বাণিজ্য মানে ব্যবসা বাণিজ্যের উপর ব্যাংকটা কি অতীব গুরুত্বপূর্ণ বা অপরিহার্য, ঠিক আছে, যেটা ছাড়া কখনোই কি সম্ভব নয়, ঠিক আছে। তো এটা নিয়ে যদি আলোচনা করতে যাই তো আমরা কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট নিয়ে আলোচনা করবো। সেগুলো হচ্ছে কি দেখো একটু সবাই স্ক্রিনে, নগদ অর্থ বহনের ঝুঁকি কমানো, ঠিক আছে, নগদ অর্থ বহনের ঝুঁকি কমানো। এরপর পয়েন্ট হচ্ছে নিরাপদ স্থানান্তর, আপনাদের সহজে লেনদেন বা সহজ লেনদেন। এরপর পয়েন্ট হচ্ছে অর্থ সংগ্রহ, তারপর হচ্ছে দ্রুত পরিশোধ,
এরপর বৈদেশিক লেনদেন, ঠিক আছে। এইসব বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করতে পারি। তো প্রথমে আমরা যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে যে প্রাত্যহিক জীবনে ব্যবসা বাণিজ্যে ব্যাংক হিসাবের গুরুত্বের প্রথম পয়েন্ট সেটা হচ্ছে কি নগদ অর্থ বহনে ঝুঁকি কমানো, ঠিক আছে। তো সেটা বলতে পারো এভাবে, তোমার ব্যাংক হিসাবে নগদ অর্থ ছাড়াও, ঠিক আছে, যেমন চেক, বিল, ড্রাফট ইত্যাদি জমা দেওয়া হয়, ঠিক আছে। ফলে তোমার হচ্ছে নগদ অর্থ বহনের কি হয় না, মানে ঝুঁকিটা কমে যায়, ঠিক আছে। তো আবার বলতেছি কি চেক, তোমার হচ্ছে বিল, ড্রাফট, ঠিক আছে, এই ধরনেরগুলোর মাধ্যমে কী করে আমাদের নগদ অর্থ কী করে বহনের যে ঝুঁকিটা সেটা থাকে না, ঠিক আছে। দুঃখিত। এরপর সবাই একটু লক্ষ্য করো নিরাপদ স্থানান্তর, ঠিক আছে। নিরাপদ স্থানান্তর এটা যদি বলতে চাও বলতে পারো ব্যবসায়িক প্রয়োজনে নগদ অর্থ স্থানান্তর, তারপর হচ্ছে ব্যবসায়ীদের জন্য কি বলতে পারো একটি গুরুত্বপূর্ণ কাজ, ঠিক আছে। মানে নিরাপদ স্থানান্তরটা হচ্ছে তোমার ব্যবসা বাণিজ্যে প্রতিনিয়ত যেহেতু করতে হচ্ছে, সেখানে নগদ অর্থের একটা কি স্থানান্তরটা একটি গুরুত্বপূর্ণ একটি কাজ, ঠিক আছে। তো ব্যাংক হিসাবের মাধ্যমে তোমার অতি অল্প সময়ে নিরাপদে, ঠিক আছে, নগদ অর্থগুলা তোমার এক হিসাব থেকে আরেক হিসাবে বা এক স্থান থেকে আরেক স্থান থেকে কী করা যায়, স্থানান্তর করা যায়, ঠিক আছে। হ্যাঁ, এভাবে বলতে পারো ব্যাংক নিরাপত্তাটা, ঠিক আছে, নিরাপদ স্থানান্তরটা। তারপর সহজ লেনদেন, এটা বলতে পারো এভাবে, তোমার ব্যবসা বাণিজ্য প্রতিনিয়ত, ঠিক আছে, নগদ অর্থের লেনদেন করা হয়। সবসময় আমরা ব্যবসা বাণিজ্য যখন করবো নগদ অর্থে কী থাকবে, লেনদেন থাকে, ঠিক আছে। তো চলতি হিসাবের মাধ্যমে একজন ব্যবসায়ী দিনে যতবার ইচ্ছে ব্যাংকে টাকা জমা দিতে পারেন, ঠিক আছে, আবার উত্তোলনও করতে পারেন, ঠিক আছে। পক্ষান্তরে ব্যাংক থেকে তোমার যে টাকাটা কী করতে পারে, উত্তোলনও কী করতে পারে, এটা বললাম, ঠিক আছে। ফলে লেনদেন সহজ এবং কি দ্রুত হয়। তার মানে ব্যবসায়ীদের জন্য ভালো হচ্ছে কি সঞ্চয়ী এবং স্থায়ী হিসাবের তুলনায় চলতি হিসাবটা হচ্ছে ব্যবসায়ীদের জন্য সবচেয়ে আদর্শ, কারণ সে যতবার খুশি দিনে টাকাটা উত্তোলন করতে পারবে এবং কী করতে হবে, তোমার জমা করতে পারবে, ঠিক আছে। এরপর হচ্ছে যে তোমার সহজ সংগ্রহ, ঠিক আছে, সহজে অর্থ সংগ্রহ, দুঃখিত, অর্থ সংগ্রহ এটা যদি বলতে পারো তোমার ব্যবসায়ীকে অনেক সময় ধারে পণ্য বিক্রি করতে হয়, ঠিক আছে। অনেক সময় ব্যবসায়ীদের কী করতে হয়, ধারে পণ্যগুলো কী করতে হয়, বিক্রি করতে হয়, এবং তোমার একটি নির্দিষ্ট সময় পর সে সেই বিক্রয় করা পণ্যের অর্থটা কী করতে হয়, তোমার সংগ্রহ করতে হয়। একটা নির্দিষ্ট সময় পরেই সেই অর্থগুলো কী করতে হয়, সংগ্রহ করতে হয়। তো ব্যাংক হিসাবের মাধ্যমে এই অর্থ খুব দ্রুত এবং সহজে কী করা যায়, সংগ্রহ করা যায়, ঠিক আছে। এরপর হচ্ছে দ্রুত পরিশোধ, ঠিক আছে। তো এটাই বলতে পারি তোমার তোমার হচ্ছে যে ধারে কেনা কাঁচামালের মূল্য এবং অন্যান্য পাওনা ব্যাংক হিসাবের মাধ্যমে তোমার হচ্ছে খুব দ্রুত পরিশোধ করা যায়। আবার বলতেছি, ধারে কেনা কাঁচামালের মূল্য বা অন্যান্য পাওনা ব্যাংক হিসাবের মাধ্যমে খুব দ্রুত কী করা যায়, পরিশোধ করা যায়, ঠিক আছে। বৈদেশিক লেনদেন এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে। তো বৈদেশিক লেনদেন বলা যায় ব্যাংক হিসাবের মাধ্যমে আন্তর্জাতিক বাণিজ্যে তোমার ব্যবহৃত বিভিন্ন প্রকার দলিল, যেমন সেটা বলতে পারো এভাবে বিনিময় বিল, প্রত্যয়পত্র, চালানি রসিদ, তারপর হচ্ছে বিমাপত্র ইত্যাদি সহজে কী করা যায়, স্থানান্তর করা যায় ব্যাংক হিসাবের মাধ্যমে, ঠিক আছে। তো আমাদের প্রাত্যহিক জীবনে মানে ব্যবসা বাণিজ্যের প্রসারে এবং দ্রুততার জন্যে, ঠিক আছে, ব্যাংকের কোনো কি নাই, বিকল্প নাই। তো আমি তোমাদের আজকের যে ক্লাসে আলোচনা করলাম তোমাদের যে ব্যাংকের গুরুত্বগুলো কী প্রাত্যহিক জীবনে ব্যাংকের গুরুত্ব এবং আমাদের ব্যবসা বাণিজ্য ব্যাংক হিসাবের কি গুরুত্ব, এইসব বিষয় নিয়ে আলোচনা করলাম। তো এর ভিতরে যদি তোমাদের এই আলোচনার মধ্যে যদি কোনো ধরনের সমস্যা থাকে বা আমার কথায় যদি কোনো ধরনের অস্পষ্টতা থাকে, তোমার যদি বুঝতে সমস্যা হয়, তোমরা অবশ্যই আমাকে জিজ্ঞেস করবে। যেখানে বুঝো না, যেখানে প্রবলেম হয়, তোমাদের প্রত্যেকের আলাদা আলাদা মেসেঞ্জার গ্রুপ আছে, মেসেঞ্জার গ্রুপে জিজ্ঞেস করতে পারো, অথবা এখানে আমাদের পেজের মধ্যে কলেজের পেজে করতে পারো, তোমার জিজ্ঞেস করতে পারো, কোনো সমস্যা নাই। আমি যতটুকু সম্ভব তোমাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব। আর যারা নতুন ফার্স্ট ইয়ার তাদেরকে বলবো, তোমরা যারা এখনও পর্যন্ত আমাদের পেজের সাথে সম্পৃক্ত না, তারা দ্রুত সম্পৃক্ত হয়ে যাও এবং প্রতিনিয়ত যে প্রত্যেক স্যারে প্রত্যেক বিষয়ের ক্লাসগুলো দিচ্ছে, ক্লাসগুলো অবশ্যই করবে। আর তোমাদের হয়তোবা খুব দ্রুত একাদশ শ্রেণী যারা নতুন, ওদের হচ্ছে যে তোমাদের কিছু একটা পরীক্ষা হবে হয়তো বা অ্যাসাইনমেন্ট, তো সেটার জন্য তোমার প্রিপারেশন নাও। যারা বই এখনও কিনো নাই, দ্রুত বই কিনে নাও আর প্রত্যেক স্যারের সাথে যোগাযোগ করে। তো আজকের
যে আলোচনার ক্লাসটা এখানে শেষ করলাম। তো পরবর্তীতে মানে আরও একটি অন্য কিছু নিয়ে আলোচনা করবো ব্যাংক হিসাবের উপরে। তো আজকের ক্লাস এখানে শেষ করতেছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।